আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব যেখানে আমি দাওয়াত খেতে গিয়েছিলাম, দেন বাই ওয়ান গেট ওয়ান প্লেটারের উপরে অফার চলছে, সেখানেও গিয়েছিলাম। সো আজকের ব্লগটা একটু মিক্সড আপ থাকবে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং রিয়েলি গ্রেট। সেদিন ছিল আমার ছোট চাচুর বাসায় লাঞ্চের দাওয়াত, তাই আমি রেডি টেডি হয়ে এই ড্রেসটা পরে নিয়েছিলাম। আর বাসায় গিয়ে আমার মামুনি দোলনা খাচ্ছিল, কারণ ওর দোলনা খুবই পছন্দ। লাঞ্চের জন্য আমার চাচি এখানে অনেক আইটেমসই রান্না করেছিল। এখানে ছিল সাদা ভাত, পোলাও, করলা ভাজি, ডাল, রোস্ট, সালাদ, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, দেন হচ্ছে ঝাল ঝাল শুটকি ভুনা আর গরুর মাংস। আর প্রত্যেকটা আইটেমসই খুবই মজা হয়েছিল মাশাআল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে কোক খাচ্ছিলাম আর আমরা সবাই একটু গল্প টল্প করছিলাম। বিকেলের দিকে আমার ছোট বোন বলছিল আসো আপনি ছাদে যাই, আমাদের ছাদ খুবই সুন্দর। দেন বললাম ঠিক আছে চলো যাই। এই যে দেখেন সানসেটটা কত বেশি সুন্দর লাগছিল। আর এই যে আমার কিউট বোন, সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ছাদে যাওয়ার কিছুক্ষণ পরে আজান দিয়ে দেয়, এরপরে আমরা বাসায় চলে আসি। বাসায় এসে আমি সন্ধ্যাবেলা মিনি রোল সমোচা বানাচ্ছিলাম, যেটা বানানো খুবই ইজি আর খেতেও অনেক বেশি ইয়াম্মি। এটা বানিয়ে আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন, দেন কোনো গেস্ট আসলে তখন ভেজে দিতে পারবেন। এটার ফুল ডিটেল রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে আপলোড করা আছে। তো আমার বোনরা হচ্ছে একটু মার্কেটে গিয়েছিল, ওরা ওখান থেকে পিজা নিয়ে আসে আমাদের জন্য। এরপর রাতের বেলা যেহেতু আমি নেটফ্লিক্স দেখবো, কিছু তো খেতেই হবে, তো ফ্রিজ খুলে দেখলাম কয়েকটা আইসক্রিম আছে। সো আমি হচ্ছে কোল্ড কফি বানাচ্ছিলাম। আর আমি যে মুভিটা দেখছিলাম এটা এত বেশি জোস, আমি সবাইকে এটা রিকমেন্ড করবো। মুভিটার নাম হচ্ছে অ্যানোলা। ট্রাস্ট মি গাইজ, ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। একটা মাস্টারপিস মুভি। যাই হোক, এটা হচ্ছে 2 দিন পরের ক্লিপস। ওই দিন চাচুদের আমাদের বাসায় খাওয়ার জন্য বলেছিলাম। বেসিক্যালি দাওয়াত ছাড়া আমাদের বাসায় এগুলো কয়েকদিন পর পরই রান্না করা হয়। যেমন ওই দিনের পরের দিনও আমাদের বাসায় সেম মেনু ছিল। তো এগুলো খেতে খেতে আসলে মাঝে মধ্যে বোর হয়ে যায়। আর আমার যেহেতু অ্যালার্জিতে সমস্যা, এগুলো খেয়ে আমার অ্যালার্জিও বেড়ে যায়। বাট আমি একদমই লিমিটেড খাওয়ার ট্রাই করি যেগুলোতে আমার অ্যালার্জি আছে। আর আম্মু রান্না করেছিল পোলাও, গরুর মাংস, শুটকি ভুনা, রোস্ট আর ছিল কাবাব, যেটা অনেক বেশি মজা হয়েছিল। কাবাবের রেসিপি যদি চান তাহলে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সন্ধেবেলা আমি নিচে যাচ্ছিলাম ঝালমুড়ি কেনার জন্য। আমাদের বাসার নিচে একটা দোকান আছে, এটা আমি প্রায় সময়ই খাই। তো এরপরে আমার ঠান্ডার প্রবলেম হওয়া শুরু করে, তাই আমি রং চার মধ্যে আদা, তেজপাতা, দেন হচ্ছে গিয়ে দারুচিনি এগুলো দিয়ে খাই। আমার আপু আবার আমরা দিয়ে খুবই মজার একটা আচার বানিয়েছিল। সেদিন ডিনারে ছিল হাঁসের মাংস। আমার আম্মু আর আপু হচ্ছে নারিকেল কুচি করে হাঁসের মাংসর গ্রেভিটা বানিয়েছিল। মাংসটা বেশ মজা হয়েছিল, একদম নারিকেলের একটা ফ্লেভার আসছিল। কারা কারা হাঁসের মাংসের মধ্যে নারিকেল দিয়ে এভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপরে আমার এত পরিমাণে ঠান্ডা লাগে যে নাকের ঘ্রাণ, মুখের টেস্ট আর কান বন্ধ হয়ে যায়। গলা টলা ভেঙে আমি প্রায় 2 সপ্তাহের মতো অসুস্থ ছিলাম। অ্যান্ড স্টিল নাও আমার নাকে ঘ্রাণ নেই, একটা কান বন্ধ হয়ে আছে, ওষুধ খাচ্ছি তাও। কিছুক্ষণের জন্য দেখবেন একটা কান বন্ধ হলে কেমন লাগে, সেখানে তো আমার অবস্থা খুবই খারাপ। আর এতদিন তো গলার অবস্থা খুবই বাজে ছিল, এখন একটু বেটার হয়েছে, তাই ভাবলাম ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু অনেক দিন ধরে আমি আপডেট দিচ্ছি না কোনো, সো এডিট তো করতেই হবে। যাই হোক, অনেক দিন ধরে যেহেতু বাসায় ছিলাম আর অনলাইনে স্ক্রল করতে করতে দেখি যে একটা রেস্টুরেন্টে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি প্লেটারের উপর অফার চলছে, তাই আমি সিকনেস নিয়ে চলে যাই তাদের রেস্টুরেন্টে। আর আমি যে খাবার খেয়েছি 1% ঘ্রাণ টেস্ট কিচ্ছু বুঝতে পারিনি, মানে মনে হয়েছিল যে আমি শুধু খাচ্ছি, বাট কি খাচ্ছি জানি না। তখন আমার এত বেশি খারাপ লাগছিল যে কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এটা ডিটেল ভিডিও কিন্তু আমি সুন আপলোড করব, তাই অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। So thanks for watching this video. Do like, comment, share and follow my page for more.